করব? আমরা আমাদের নিজেদের জায়গা থেকেই স্টিক ছিলাম যে আমরা মানে আইনি ভিত্তি না পেলে আমরা আসলে যাব না। তো তাদের এরকম একটা দ্বিচারিতা দেখতে পেলাম এবং সাইন করে আসার পর আমরা দেখতে পেলাম যে তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই মিয়া গোলাম পরোয়ারি উনি বলেছেন যে যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু আমরা স্বাক্ষর উইথড্র করব। তো এরকম মানে নিজেদেরকে বাবা দাবি করা মানুষের এরকম সুসুলভ আচরণ আমাদেরকে আসলে খুবই মানে হাস্যরসাত্মক একটা জায়গা তৈরি করে যে তাদের ভূমিকাটা তাদের জায়গাটা আসলে কীরকম জায়গায়। এবং আমি এটাও বলতে চাই যে মানে বিভিন্ন সময়ে যারা এনসিপির কে নিজেদের মানে এনসিপির জায়গা থেকে যে তাদের দলকে নিজেদের অভিভাবক হিসেবে দাবি করে সেটার থেকে বের হয়ে আসা উচিত এবং আমার মনে হয় যে তাদের নিজেদের রাজনীতিটা কি সেটা বাংলাদেশের মানুষের কাছে দেখানো উচিত, সেটা নিয়ে কথা বলা উচিত। এরকম নোংরা এলিগেশন দেয়া তারা আমাদের আহ্বায়ক যে কথাগুলো বলেছেন পারলে সেটা ডিবাঙ্ক করুক, সেখানে সেই যুক্তিতে বা সেই তর্কে না পেরে আমি তোমাদের বাবা বা এরকম কথাগুলো এই সময় এসে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কাছে খুবই হাস্যকর লাগে। এবং আমরা এটা বলতে চাই যে মানে এনসিপির যদি কোনো অভিভাবক থাকে বা এরকম বাবা টাইপের কোনো কিছু থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশ আপামর জনতা। তো আমরা এদেরকেই জনতার জায়গা থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, গৃহিণী এই মানুষগুলোকে আমাদের অভিভাবক হিসেবে দেখি। তারা আমাদেরকে অনেক সময় অনেক ভুল হলে গাইড করে, সাপোর্ট করে। তো আমরা তাদের জন্য রাজনীতি করতে চাই। কোনো রাজনৈতিক দলের এরকম জায়গা থেকে তাদেরকে আমরা সেই জায়গাটা দিই না। জামায়াতের সাথে আসলে কোথায় গিয়ে আপনাদের এই দ্বন্দ্বটা হলো? আপনারা যেমন বলছিলেন যে আপনারা জুলাই সনদে সাইন করবেন না এটার আইনি ভিত্তি না হলে, ঠিক একই কথা আমরা জামায়াতের কাছেও শুনতেছিলাম। এরপরে জামায়াত কিন্তু অনুষ্ঠানে গেল এবং সাইন করে আসলো। তারপরেই কিন্তু আমরা নাহিদের আপনাদের যে আহ্বায়ক তার পোস্ট দেখলাম। আসলে কি এই সাইন করা নিয়েই আপনাদের সঙ্গে এই দ্বন্দ্বটার প্রথম শুরুটা নাকি অন্য কোনো কারণ? না, ওভারঅল মানে আপনি অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই তো মানে বিএনপি এবং জামাত দুই রাজনৈতিক দলেরই বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কথা বলার জায়গা তৈরি ছিল। কিন্তু দেখেন বৃহত্তর স্বার্থে বাংলাদেশের মানে ঐক্যের স্বার্থে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারিনি বা বলিনি। কারণ হচ্ছে যে আমাদের মাঝখানের বিভাজনের সুযোগগুলো কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে চলে আসবে এবং তারা বারবার ফিরে আসার সুযোগটা পাবে। সেই জন্য আমরা মানে মানে তরুণ হয়েও আমরা মুরব্বির মতো করে চেষ্টা করেছি যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার।